সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি অবশ্য চলে আসছি, নতুন কিছু করব আজকে। তো আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আজকে যে একটা নারকেল নিছি, এই নারকেলটা আমি ভাঙবো। এই যে আমার ছেলে এসে বসছে, সে নাকি আমুরে সহযোগিতা করে দিবে। তুমি ভাঙবা তো? না, ও যেহেতু ভাঙতে চায় আমি ওরে দিতে চাই। কেমনে ধরবা? এই যে এইটার আছে না, এইভাবে ধরবা। দাও আমার কাছে, দাও। জাস্ট এইভাবে, এইখানে একটা বাড়ি দিবা, এইভাবে। আবার এখানে এইভাবে দিবা, মানে গোল হইতে হইব জিনিসটা, ঠিক আছে? দেখি একটু সহযোগিতা করতে হবে, হাতে যেন লাগে না বাবা। জোরে দিতে হইব বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, জোরে, আস্তে করে যেন কিছুতে না লাগে। হ্যাঁ, দাও। হ্যাঁ, হবে না হবে না, বুঝে গেছি। অলরেডি সে 3-4টা বাড়ি দিছে। পারি না ধরতে, লক লক বানিয়ে লিছে। তারপরে হতো দি দাঁড়াই, দেখো দেখো, তিনটা দিছো না। আল্লাহর রহমতে এই যে গাইছি। আর কি লাগে দেখছো আমি কিভাবে ভাঙছি? পারবা পরবর্তী নারকেল ভাঙলে আব্বা? ঠিক আছে, আমার ছেলে তো আজকে শিখলো নারকেল ভাঙা, কারণ সে ছোট মানুষ, সহযোগিতা করতে আসছে মাকে। এই যে কত সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা রাখো। এখন কি নারকেলটা পড়াইতে পারবা নাকি পারবা না? তোমার এটা, আরে আল্লাহ, নারকেলের পানি গাড়াগাড়ি লাগছে। দেখি কিভাবে করাইবা, ওরাও। ভেরি গুড ভেরি গুড। নারকেল কুড়াইতে পারতেছে সে, কিন্তু নারকেল ভাঙতে পারে নাই। নেক্সট টাইমে যেন আবার নারকেল ভাঙতে পারে, এটা তার প্র্যাকটিস করতে হবে। মাশাআল্লাহ। ঠিক আছে, মামুনির কাজটা করো, আমি হাত ধুয়ে আসি। তুই যাও। একটু বাইরে গেলাম, বাঙালি আলাইছে, ওই যে বই খাতা বাঙালি কেনার জন্য। তো বাঙালি পানি ফেলা রাখছে, এই বাঙালি রাখছি। এগুলোরে বিক্রি করতে হবে। ঘর টর অনেক বাঙালি বইরে আছে না, এই যে এগুলো 7 আপ খুব খাইয়া রাখছে। এই যে এগুলো সুন্দর করে আমার ছেলে খেললে ঘরে রেখে রাখছে না। আরে আসো বাবা, মাশাআল্লাহ। চুরি করে খায়ও। চুরি করে খায়? তুমি গেছিলা পরে। নাইকেল চোর। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী আছে, চুরি করে খাক যাই খাক, তারপরে নাইকেলটা করাই দিতেছে কষ্ট করে না বাজান। আমি কি করাই দিই? বলি করাতে হবে। হাই হাই, জুড়া করে লাইতেছে খাওয়ানে রে, তো খাওয়ান জুড়া। কি করছো তুমি? জুড়া করে লাইতেছো খাওয়ান খাবে এইখান থেকে। তুমি ওটা কামড় লাগাই দিছো, ওটা কামড়ে রয়ে গেছে গাইলে। তো রান্না করে আসলাম, নারকেল কুড়ানো শেষ করে। এখন এখানে একটু আমি সুন্দর করে শ্যামাইটা রান্না করব। শ্যামাই করব, তারপরে একটু পিঠা বানাবো। তালটা নিয়েছি সুন্দরভাবে, ডিপের থেকে বাইর করছি, নরম হয়ে গেছে সুন্দর। ডিপে রেখে দিয়েছিলাম, তালটা দেখাইছিলাম না আগের ভিডিওতে, যে তালটা কিভাবে নিতে হয়। তো সেই তালটা নিলাম, নর্মাল হয়ে গেছে। চাইলের গুঁড়িও করে আনছি, এটাও আমি ডিপে রেখে দিছিলাম। পরশু দিনকে এটা করে আনছে, গুঁড়িগুলো আগে করি নেই। নারিকেলের পানি খাও। এটা নারকেলের পানি? ইফতি বেশি খেয়েছে। কম বুঝি না, খাওয়ার কম খেয়ে গেছি। তো দুধ একটু দিয়ে দিই, 2-3টা দিলেই হইব, বেশি লাগে না। মশলা বেশি নাই, আনতে হইব মশলা। লবণ, একটু চিমটি লবণ দিব, কারণ লবণটা বেশি দিয়ে দরকার নেই। চিনি 2 চামচ দিলে মনে বেশি হবো না। 3 মুখা দিয়া দিলাম, অল্প করে। যা দিয়া দিয়ে দিয়া দিই তেজপাতা, একটু নাইকেলও দিয়া দিব। সামাইতে নাইকেল দিলে ভালো লাগে, বেশি না। তো সুন্দর করে একটা শ্যামাই রান্না করব। অনেক সময় অনেক কিছু ঘরে থাকে না, তো না থাকলে কিভাবে রান্না করে আমরা খাই, এটা আর কি দেখাবো। কারণ আজকে বাদাম নাই, বাদাম দিলে ভালো হয়, কিন্তু আজকে বাদাম নাই। কিশমিশ দিলাম, এই যে এখন এই যে রাখছি, কিশমিশটা দিমো।
আর মশলা টশলা যা লাগছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা চিনি লবণ নারিকেল দুধ সব দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে অল্প করে এখন আমি দুধটা বরফ আসছে অল্প করে সামাই দিয়ে দেবো। আরে টুকাই খেলবো, এটা দিলে আবার বেশি হয়ে যাবো গা। নারকেলটা সুন্দর যে তেল চিনিটা ওই লাগেছে কিসমিস উইলা যায় অনেক সময়, অনেক কিছু দিতে দিতে মনে থাকে না। এই যে সুন্দর কালার চলে আইছে, একটা ভালো কালার আসছে, এটা আর লাগবো না। সুন্দর একটা ভালো কালার আসছে। আর পাতলা সেমাইটা আমার অনেক ভালো লাগে, এই লম্বা। ওই যে গাঢ় গাঢ় একটা সেমাই আছে না ভুনা ভুনা, ওইটা আবার আমার নুডলসের মতো লাগে। আমি নুডলসের মতো তো আমার এই পাতলা সেমাইটাই খাই। সেমাই টেমাই রান্না করারাই খাইছি। এখন আইসি সেমাই শেষ করে রান্না, এখন আমি পিঠা একটু বানাবো। কারণ পিঠা বানানো খাওয়া হইলো না। সেদিন ওরাও বলতেছে যে তালটারে করলামও কিন্তু পিঠা তো খাওয়াইলা না। অল্প একটু তাল নিছি, দেখি আজকে বিসমিল্লাহ কইরা। সুন্দর তালটারে আমি করলা এভাবে নিমু, দেখি গুঁড়া দুধও দিয়া দিই এটার মধ্যে, একবারেই দিয়া দিই সব। গুঁড়া দুধ, হ্যাঁ গুঁড়া দুধ একটু বেশি দিলেও মজা লাগে। অনেকখানি দিয়া দিছি, বেশি করে গুঁড়া দুধ টুধ দিছি আমি, দিলে যেন তালটা খেতে সব লাগে। একটু লবণ দিয়ে দিই, একটু চিনিও দিই, কারণ এখানে একটুখানি যে দুধ দিই, বেশি দিব না। তাহলে আবার না গুড় দিব তো সাথে, চিনি দিলে গুড় দিলে দুইটা একসাথে ভালো হয়। আমি একটা মিক্স করে লই, তারপরে আস্তে আস্তে করে মিলাই দেখি কেমন হয়। মিক্স করলাম, সুন্দর করে মিক্স করলাম। এখন একটু গুড় দিয়া দিই। গুড়টা অবশ্য গোলায় নিলেও ভালো হইতো, আমি গোলায় নিব না, আমি এইভাবেই দিব। আর নারকেলটা একটু পরে দিই, কারণ ওই সময় বাসা টাসা পাল্টানোর জন্য তালের পিঠাটা আমি খাইতে পারি নাই। তালটারে সুন্দর করে সংরক্ষণ করে ডিপে রেখে দিছিলাম। তো আমি তো আগেই বলছি যে আমার তালের রেসিপিটা দেখেন সবাই, যে কীভাবে তাল টিপ্পা টিপ্পা ভালো কইরা ডিপে বইরা বাটিতে রাইখা দিলে সারা বছর খাওয়া যায়। তা আমার এই তালটা যে আমি রাখছি ডিপে, এটা সারা বছরই খাইতে পারবো ইনশাল্লাহ, নষ্টও হবে না, কিছুই হবে না, তালের গ্রানও ভালো থাকবে, সব কিছু মিলাইয়া মানে অসাধারণভাবেই খাইতে পারবেন ইনশাল্লাহ। দিই আমি কতটুকু বেশি করে নারকেলটা দিয়ে দিব। তো আমি পিঠাগুলা ভাজতে চলে আসলাম। সুন্দর করে যে এইভাবে মাখায় নিছি, এরকম মোটা কাই হইতো একটু ভারী। আমি অনেক গাঢ় করে দুধ দিছি, ঘন ঘন বলতে কি গুঁড়া দুধটা দিছি আর কি বেশি। আবার চিনি দিলাম, গুড় দিলাম, নারিকেল দিলাম, লবণ দিলাম, দিয়ে আরও গুড়ি নিছিলাম সাথে। এরকম হইতে হবে, তাহলে পিঠাটা ভালো লাগবে খেয়ে। তো বিসমিল্লাহ করে দিই, দেখি কেমন হয়। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দিলাম, দেখি কেমন হয়। আসলে আমার মা অনেক মজা করে পিঠা বানাইতে পারে, আমার মার মতো আমি পারি না। আমার আম্মা অনেক মজা মজা পিঠা বানাইতে পারে, কারণ সে ঢাকায় মেয়ে, তার পিঠার বানানোর স্টাইল অন্যরকম। কারণ আমার আম্মা হচ্ছে ঢাকায়া, আর আমার আম্মু ঢাকায়া মানুষ দেখে অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে। শুধু পিঠাই না, সব কিছু আচারের থেকে দইরা যত কিছু আছে একদম শ্রেষ্ঠ বানাইতে পারে আমার আম্মা। এই যে সুন্দরভাবে দিয়া দিছি সব কিছু, উঠে নি দেখি কেমন হয়েছে। কয়দিন পরে যাব একটু চিড়িয়াখানায় ঘুরতে। চিড়িয়াখানার পাশে আবার একটা পার্ক আছে না কি জানি, বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর করে ঘোরা যায় আর কি, ওইখানেও যাব ঘুরতে। তো ভাবলাম যে একটু রেস্ট টেস্ট করে নিই, কারণ এমনি ক্লান্ত লাগে অনেক, ভাল লাগে না, ঘুম হয় না ঠিকভাবে, ঘুমাইতেও পারি না, যার জন্য বাইরে কাছি না যাব।
এই যে এইভাবে সুন্দর করে পিঠাগুলার আমি উল্টায় নিছি, অনেক সুন্দর হয়েছে। এগুলা বড়া পিঠা বলে, যে যেটা বলে, আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। বড়া পিঠা আমাদের ঘরে সবাই আমরা খাই। তো সুন্দর করে যে ভাজা হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান থাকা থাকা ভিডিও করে আর জায়গা সুন্দর করে আমার কোন সময় উঠায় এলাই আমার আমি জানিও না। টাটা, কাজ করো। ওই যে এই পিঠাগুলো বানাইছি, একটু ময়দা তো দেই নেই, শুধু গুড়ি দিয়ে বানাইছি। গুড়ি আর দুধ আর চিনি দিয়ে নারিকেল। কিন্তু এটাতে আমি আবার একটু একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিলে কি হয়, পিঠাটা একটু নরম থাকে, সফট থাকে, খাইতে ভালো লাগে। আর এটাতে এখন আমরা সাথে সাথে খাইয়ে ফেলবো, তো যার জন্য আমি দেই নেই। এটাতে এখন আমি সুন্দর করে এই ময়দাটার সাথে গুড়িটা বাকিটুকু মিক্স করে নিব। যারা রাইখা খাবেন তারা একটু ময়দা নিয়ে ময়দা মিক্স করে নিয়ে খাইলে ভালো লাগবে। কারণ আমি তো এখন এটা খাইয়ে ফেলবো গরম গরম, যার জন্য আমি ময়দা মিক্স করি নেই। 2 রকমের বানাইলাম, কারণ পিঠা 2 রকমের বানানো যায়। আরও যে কত রকম আছে তালের পিঠা, তালের পিঠার কোনো শেষ নাই, যে যেভাবে বানায় খায়। তবে তাল দিয়ে পিঠা খাইতে খুবই মজা লাগে, এটা হচ্ছে বড় কথা। তাহলে যে পিঠা একটা নিলাম, নিয়ে খায়া দেখি কেমন হয়েছে, বানাইলাম। মজা, খুবই মজা। পিঠা তো এমনিও মজা। এই যে আমার ছেলে একটু খায় টেস্ট করে রেখে গেছে সেমাইটা, এটা পরে খাবো। কারণ পিঠা বলতে এসে মজা। আমি আর অন্য অন্য তাল দিয়ে আরও অনেক রকমের পিঠা বানাবো আস্তে আস্তে, এক এক করে দেখাবো আর কি। পাটি সাপটার পিঠাটাও আমি বানাবো, খুবই মজা। তুমি একটু খাও। কই? মজা। তো যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগতেছে যে সবাই আমাকে বলে যে আপু আপনি যখন লাইভে আসেন আমাদের সবার জন্য দোয়া করেন, আমরা এতে অনেক অনেক খুশি। তো আসলে আমি সবার জন্য সবসময় দোয়া করি, কারণ আমি জানি আমি সবার জন্য দোয়া করলে অটোমেটিক আল্লাহ পাকের তরফ থেকে আমার মানে ভালো কিছু হবে। আর আমি কখনো কারোর জন্য খারাপ দোয়া, খারাপ আশা এগুলো করি না। তো আমার পেজটা যারা এখনও ফলো দেন নাই দিয়ে দিবেন ফলো, যারা লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা করে রেখেন, তাহলে অনেক সময় অনেক কিছু দেখতে পারবেন। কারণ অনেকে আছে ফেসবুক দেখে ইউটিউব দেখে না, অনেকে আছে ইউটিউব দেখে ফেসবুক দেখে না। তো যার জন্য আমি দুইটার কথাই বলি, যে দেখতে পারেন আমাকে, যেখান থেকে আমাকে আমার ভিডিওটা দেখতে পারেন, আমাকে দেখতে পারেন। তো আজকের যেই রেসিপিগুলো যাগুলো আমি করছি প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে পিঠা খাইতেছে আর আপনাদের সাথে মানে গল্প সল্প করতেছি, কারণ পিঠাটা আমার অনেক ফেভারিট পছন্দের একটা জিনিস, যা শীতের দিনে বেশি ভালো লাগে। এর জন্যই আমি তালটা চিপা রেখে দিচ্ছি, যে গরমের দিন চলে গেলে, ভাদ্র মাস চলে গেলে যেন শীতে আবার একটু বানিয়ে খাইতে পারি। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় বলি আপনাদেরকে আমার মন থেকে অবিরাম ভালোবাসা দিয়ে রাখছি। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।